অ্যাগ্রি করা হয়েছে, এখানে কোনো প্রতারণা করা চলবে না। যদি প্রতারণা করা হয় এর দায় দায়িত্ব বিএনপিকে, জামাতকে, সমস্ত রাজনৈতিক দলকে খুব মারাত্মকভাবে পে করতে হবে। আলটিমেটলি যারা গেছে তারা ফিরে আসবে, এটা আপনি লিখে রাখেন। এরা যদি এই পরস্পরের সাথে বিশ্বাস ভঙ্গ করে, মুনাফিকি করে, একে অপরকে ঠকায়, তাহলে আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। আর যদি তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাগুলো দেখায়, তাহলে একটা সার্টেন লিমিট পর্যন্ত তারা চলতে পারবে, যদি তারা সফল হয়। যদি তারা ব্যর্থ হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি তারা যত উন্নয়ন করুন, যত বাংলাদেশ ডলারে পরিপূর্ণ করে ফেলুন, কিন্তু তাদের অবস্থা এই শুধুমাত্র এই বিশ্বাস ভঙ্গের কারণে। কেননা রাজনীতি, রাষ্ট্র ক্ষমতার সিংহাসন কখনো এই বিশ্বাসভঙ্গ এটা অ্যালাউ করে না, এটা হজম করতে পারে না, প্রকৃতিও করে না, রাজনীতি করতে পারে না। ফিজিক্স মানে মানে যেমন আমাদের সব কিছু যেখানে বস্তু আছে সেখানে তো ফিজিক্সের আইন আছে, রাজনীতিরও তো একটা ল আছে। সেই রাজনীতির ল আছে, ম্যাথমেটিক্স আছে, ডিকশনারি আছে। সেই ডিকশনারিতে কোনো অবস্থায় এখানে লন্ডনে বসে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাগুলো হয়েছে, প্রত্যেকটা কথা তারেক রহমান সাহেবকে আল্লাহকে হাজির নাজির জেনে পালন করতে হবে। পর্দার আড়ালে যে সমস্ত কথা টেবিলে বসে, আজ ধরেন আমেরিকার এই যে আপনি চুক্তি মানতে বাধ্য হচ্ছেন, বিকজ পিছনে আপনার আমেরিকার একটা ফোর্স আছে, আপনি বাধ্য হচ্ছেন, আমাদের টাকা নাই, পয়সা নাই, $3.5 বিলিয়ন চুক্তি করতে বাধ্য হচ্ছেন কেন? আর আপনি জামাত এখন ক্ষমতা হারিয়েছে, ইউনূস সাহেব ক্ষমতা হারাইছে, আপনি এখন তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাবেন। ইটস নট আ ফেয়ার। পারলে আমেরিকার সাথে দাপট দেখান, বাহাদুরি দেখান, দেখি কেমন পারেন। পারলে ভারতের সাথে একটু দাপট দেখান। সেটা পারছেন না। যেই লোক আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে, আমরা বাংলাদেশি, আমি টকশো করি, আজিজ ভাই টকশো করি, আপনি এখানে উপস্থাপন করেন, আমাদের সাথে বাহাদুরি দেখাতে কোনো লাভ নাই। তো এই যে জিনিসগুলো আছে, বাহাদুরি দেখাবেন তো সবার সাথে দেখাবেন। জুলিয়াস সিজার হবেন তো একেবারে সেই বাপের বেটার মতো দ্য ব্যাটেল অফ ক্যাননাইতে যাবে। বিএনপি তো বলছে তাদের সঙ্গে অন্তহীন প্রতারণা করা হয়েছে। না, তাদের সাথে কোনো প্রতারণা করা হয়নি, কোনো প্রতারণা করা নেই। তারা স্ট্রেট তখন মানে ওই সময় সালাউদ্দিন সাহেবের দেখেন, সে মাথা নুইয়ে হাত নিচু করে যখন সে হ্যান্ডশেক করেছে জামাতের আমিরের সঙ্গে কিংবা নাহিদ ইসলামের সঙ্গে, সালাউদ্দিন সাহেব তো উঁচা লম্বা মানুষ, সে ওই একটা ব্যালেন্স রক্ষা করেছে এবং কথা ওইভাবে বলেছে। বরং সালাউদ্দিন সাহেব তার নিজের যে এখনকার যে চরিত্রটা, সেইটা সে গোপন রেখে তাদের সঙ্গে সে মানে মাইল্ড হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বিভ্রান্ত করেছে। তারা সালাউদ্দিন সাহেবকে বিশ্বাস করেছে। তারা তো স্ট্রেইট, তারা বলছে আমরা বিজয়ী হয়েছি, আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি, আমরা হলাম গিয়ে এই মানে বিপ্লবের ধারক, আমরা যেভাবে বলবো সেইভাবে চলবে। আপনি বললেন সেগুলো অন্যায়, সেটা আলাদা প্রসঙ্গ। তারা বলছে আমরা বিজয়ী 71 বাদ, এখন নতুন করে রিসেট বাটন চাপবো, আমরা নতুন করে সব কিছু বলবো, সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা। তো এই কথাগুলো তো তারা তো প্রতারণা করেনি, তারা জাতির সামনে প্রকাশ্যে বলেছে। আমরা যারা ওই সময়টাতে নিজেদের মনের মধ্যে একটা রেখে তাদের সাথে কমপ্লাই করে তাদেরকে এই একটা ইলেকশনের একটা জায়গাতে নিয়ে এসছি, এটা এই কৌশলে বিজয় পৃথিবীতে কোথাও এই বিজয়